ইরানের যে বর্ডার শেয়ারিংসগুলো বুঝে নেওয়া প্রয়োজন। ইরানের এই বন্দরগুলো ক্ষতিগ্রস্ত হলে এবং করিডোরগুলো ক্ষতিগ্রস্ত হলে ভারতে ইমিডিয়েটলি এই তেলের দাম মারাত্মকভাবে বেড়ে যাবে। অর্থাৎ যে তেলটা আজকে 106 টাকায় পেট্রোলটা বিক্রি হচ্ছে, সেটা 150 টাকায় যদি ক্রস করে যায় তাহলে অবাক হওয়ার কিছু নেই। এবং তার পাশাপাশি আমরা আলোচনার ভিত্তিতে ইরানের সঙ্গে আমাদের রেলওয়েজ ইরান হয়ে একদম সেন্ট্রাল এশিয়ার যে 5টি দেশ পর্যন্ত আমাদের ইন্ডিয়ান রেলওয়েজ থাকবে, এই আলোচনাও ইরানের সঙ্গে আমাদের চলছে, অনেকটাই সেই কাজ এগিয়ে গেছে। ফলে এগুলো যদি স্টপ হয়ে যায় তাহলে ভারতবর্ষের ব্যবসায়িক ক্ষতি, অর্থনৈতিক ক্ষতি হবে। এবং তার পাশাপাশি যে স্ট্র্যাটেজিক্যাল ফ্রন্ট আমরা তৈরি করে রেখেছি, চাবাহার পোর্টের পাশেই আমাদের বিভিন্ন যে নাভাল সিস্টেমগুলো আছে বা আমাদের নেভি সেখানে থাকে, ফলে আমরা ওই অংশ থেকে শত্রু বা এনিমি কান্ট্রিজ যেগুলো আছে তাদের উপর অনেকটাই নজর রাখতে পারি, সেটাও আমরা ক্ষতিগ্রস্ত হব। এবার যে বিষয়টা আসছি যে ইরান কিভাবে এটাকে রিটালিয়েট করলো, অবিশ্বাস্য সেই বিষয়টা, অবিশ্বাস্য। কারণ একটা বিষয় পরিষ্কার করে বলে দিই, ইসরায়েল যে লড়াইতে নেমেছে, ইসরায়েলের ক্ষেত্রেও একটা খুব গুরুত্বপূর্ণ লড়াই। কারণ সারা বছর আমরা দেখি যে ইসরায়েলকে বিভিন্নভাবে জঙ্গি নাশকতার শিকার হতে হয়। ফলে ইসরায়েল তার বিরুদ্ধেদারি একটা এয়ার ডিফেন্স, একটা প্রতিরক্ষা ক্ষমতা তারা গড়ে তুলেছে দীর্ঘদিন ধরে। এবং ইসরায়েল ভারতের অত্যন্ত ভালো বন্ধু। ফলে ভারতকে একটা ডিপ্লোম্যাটিক জায়গায় আসতে হবে। ইসরায়েলের এই লড়াইতে সরাসরি আমেরিকা না থাকলেও এটা সবাই জানেন যে আমেরিকার সমর্থন বাদে এবং আমেরিকার যত ধরনের ফাইটার জেট, আধুনিক ফাইটার জেট আছে, সবই ইসরায়েলের হাতে, F-35 থেকে শুরু করে সব কিছু। ফলে আমেরিকা ইসরায়েলকে একসঙ্গে ধরে নিতে হবে। এছাড়া ফ্রান্স আছে ইসরায়েলের সঙ্গে এই মুহূর্তে, ব্রিটেন আছে, ব্রিটেন তাদের সামরিক সহায়তা দিচ্ছে অন্যভাবেই, ঘুরপথে বলে গোয়েন্দা রিপোর্ট আমরা জানতে পারছি। অবাক করা কাণ্ড, সেই অবাক করা কাণ্ডটি হচ্ছে যে ইসরায়েলের এই লড়াইতে ইরানের সঙ্গে মুসলিম বিশ্ব তারা অদ্ভুতভাবে তারা ইসরায়েলকে সরাসরি সমর্থন না করলেও আমেরিকাকে সমর্থনের মাধ্যমে প্যাসিভ ওয়েতে ইসরায়েলকে সমর্থন করছে। এটাই অবিশ্বাস্য। কারণ যে নির্দিষ্টভাবে ইসলামিক কান্ট্রিগুলোর যে অর্গানাইজেশন আছে, ওআইসি রয়েছে, ফলে ওআইসির সদস্য ইরান থেকে, কুয়েত থেকে শুরু করে সবাই। কিন্তু ইরান যখন যে লড়াইটা লড়ছে সেখানে আমরা সবসময় দেখেছি যে প্যালেস্তাইনের ঘটনা ঘটলে বা প্যালেস্তাইনে কিছু হলে সঙ্গে সঙ্গে বিভিন্ন যে মুসলিম কান্ট্রি তারা ভীষণভাবেই তাদের মতো করে রিয়াক্ট করে, বক্তব্য রাখে। কিন্তু ইরান যখন আজকে ঘরে বাইরে আক্রমণের মুখে এবং সেখানে দাঁড়িয়ে একটি মুসলিম বিশ্ব তো পক্ষে বলেইনি, পরিবর্তে কি ছবিটা দেখতে পাচ্ছি, পরিবর্তে যে ছবিটা তারা ইসরায়েলের সমর্থনই রয়েছে। কারা রয়েছে আমি নাম বলে দিচ্ছি, জর্ডান আছে, কাতার আছে, সংযুক্ত আরব আমিরশাহী আছে, কুয়েত আছে, সৌদি ডিপ্লোম্যাটিক সাপোর্ট দিচ্ছে। এবং আজারবাইজানের নাম বলবো, এই আজারবাইজানকে বেস করেই ইসরায়েল সর্বপ্রথম এয়ার স্ট্রাইক করে ইরানের ওপর। এরপর কী হলো, ছবিটা ইরান একা লড়া শুরু করলো। যে কোনো যুদ্ধেই লড়াইটা আত্মবিশ্বাস থেকেই আসে, ইরানের সে আত্মবিশ্বাস আছে। এবং আমরা ছবিতে দেখিয়ে দেবো যে ইরান 150টা মিসাইল তারা ছুড়লো একদম কয়েকটি দেশের উপর থেকে উড়ে গিয়ে সেটা পড়বে ইসরায়েলের ওপরে। এবং ইসরায়েলের যে বিখ্যাত এয়ার ডিফেন্স আছে সেই এয়ার ডিফেন্স সিস্টেমকে ভেদ করে নির্দিষ্টভাবে তাদের কোন কোন অংশে এই মিসাইল স্ট্রাইক করেছে বা নির্দিষ্টভাবে মিসাইল আছড়ে পড়েছে সেই ছবিটা আমরা বলবো। সেই ছবিটা হলো যে তেল আভিভের যে ফিনান্সিয়াল সেন্টার আছে তার উপর আছড়ে পড়েছে, আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন। স্ট্রেট এসে এই মিসাইল আছড়ে পড়েছে এবং নির্দিষ্টভাবে এখনও বলার চেষ্টা করব যে তাদের যে ICBM মিসাইল সেটা ইরান নিক্ষেপ করেছিল, 6টি জায়গায় হিট করে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রক যেখানে বসে ইসরায়েল যাবতীয় তাদের ডিফেন্স স্ট্র্যাটেজি স্থির করে, সেখানে ডিরেক্ট এসে মিসাইল একদম হিট করেছে, কোনো রকম এদিক ওদিক আনকাট। এবং ইসরায়েলের অর্থমন্ত্রক, একই সঙ্গে NOF যে এয়ারবেস, ইসরায়েলের এয়ারবেস রয়েছে হাইফা এলাকা, এবং তাদের যে গ্যাস প্ল্যান্ট আছে গাজা এয়ার স্ট্রিপ, সেখানে এই ঘটনাটা ঘটেছে। এখানে একটা বিষয় অনেকে বলছেন যে ইসরায়েলের এয়ার ডিফেন্সকে বলা হয় বিশ্বের অন্যতম সেরা এয়ার ডিফেন্স। কিন্তু কেন এটা ঘটনা ঘটলো, একটা বিষয় বলে দিই যে ইসরায়েলের যে এয়ার ডিফেন্স আছে সেই এয়ার ডিফেন্সের প্রথম অংশটা ছিল অ্যারো 3, 300 কিলোমিটার পর্যন্ত, পরেরটি রয়েছে 100 কিলোমিটার পর্যন্ত ডেভিড স্লিং, এবং তারপরে আসছে 50 কিলোমিটার পর্যন্ত আয়রন ডোম। এই তিনটের দূরত্বটা খুব বেশি নয়। ভারতের ক্ষেত্রে কী হয়েছিল, ভারতের S-400 400 থেকে 600 কিলোমিটার, তারপরে এমআর স্যাম তীর
এবং লাস্ট আসছে আমাদের L-70 পর্যন্ত আমরা আসছি, অর্থাৎ আমাদের এয়ার ডিফেন্সটা অনেক চওড়া করেছিল, অনেক বড় করেছিল, সেটা অন্য এপিসোড আমরা বলবো। কিন্তু এই শর্ট রেঞ্জের এয়ার ডিফেন্স থাকায় এই এয়ার ডিফেন্সকে ইরানের মিসাইল একদম ক্র্যাক করে দেয় এবং তারা সেখানে বিভিন্ন অংশে সরাসরি আছড়ে পড়ে এবং ইরান পরবর্তী হুমকি দিয়েছে যে আজকের মধ্যেই তারা 5,000 মিসাইল দিয়ে ইসরায়েলের উপর আক্রমণ করবে। সেটা কি ইসরায়েলের এই এয়ার ডিফেন্স আটকাতে পারবে? প্রশ্ন উঠছে।